তুর্কি এর আঙ্কারায় বুধবার নেটো শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে বিশ্ব নেতাদের পদচারণায় মুখর সম্মেলনস্থলের মূল আকর্ষণে পরিণত হয়েছে গ্রিনল্যান্ড। মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্টের সাথে বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ ডেনমার্কের বদলে আমেরিকার নেওয়া উচিত। বুধবার সম্মেলনস্থলে পৌঁছেই প্রেসিডেন্টের সেই দাবির তীব্র বিরোধিতা ও কড়া জবাব দেন ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন। তিনি স্পষ্ট করে বলেন, তাদের অবস্থান আগের মতোই পরিষ্কার, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। Greenland is of course not for sale. We hope that all, including all allies, will respect the Greenlandic people's right for self-determination. ট্রাম্পের এমন অনাকাঙ্ক্ষিত দাবি ওয়াশিংটন ও কোপেনহেগেনের কূটনৈতিক সম্পর্কে দীর্ঘদিনের টানাপোড়েন তৈরি করলেও নেটোর যৌথ সুরক্ষার নীতিতে ডেনমার্ক অনড় রয়েছে বলে জানান ফ্রেডরিকসেন। তিনি স্পষ্ট করে বলেন, নেটোর সীমানার প্রতিটি ইঞ্চি এবং নিজেদের ভূখণ্ড রক্ষায় ডেনমার্ক সম্পূর্ণ প্রস্তুত। We are ready to defend every inch of NATO, including our own territory. অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানের ওপর আমেরিকার নতুন করে চালানো হামলার প্রেক্ষাপটে এবং ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে কথা বলেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন। তিনি জানান, ইরান সংকটের একটি টেকসই কূটনৈতিক সমাধানের জন্য সবাই কঠোর পরিশ্রম করছেন। To the Iran war, everyone is working very hard on that and we're confident that we can reach a final deal. একই সাথে প্রতিরক্ষা খাতে ইউরোপিয়ান দেশগুলোর বাজেট ও দায়িত্ব বাড়ানোর যে তাগিদ ট্রাম্প দিয়ে আসছিলেন তা ইতিবাচকভাবে বাস্তবায়িত হচ্ছে বলে জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। There is that shift. It's happening. That momentum is picking up. And it will proceed, and the president's here. He's in a good mood. বিশ্লেষকরা মনে করছেন, গ্রিনল্যান্ড বা ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের একতরফা ও আক্রমণাত্মক অবস্থানের বিপরীতে নেটোর ইউরোপিয়ান মিত্ররা যেমন নিজেদের সার্বভৌমত্বে অনড় অবস্থান দেখাচ্ছে, তেমনি ট্রাম্পের আর্থিক শর্ত মেনে প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে জোটের ঐক্য ধরে রাখার বার্তাও দিচ্ছে আঙ্কারা সম্মেলন থেকে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।